সো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে প্রত্যেকে মেয়ে এবং জামাইরা তাদের বাপের বাড়িতে যাবে, তার শ্বশুর বাড়িতে যাবে। সে মানে জামাইরা শ্বশুর বাড়িতে যাবে, মেয়েরা যাবে বাপের বাড়িতে। তো সেই জন্য আর কি একটা প্রিপারেশন আলাদাই থাকে। তো ওই জন্য আমিও সকাল সকাল উঠে পড়েছিলাম আর তারপরে আমি জামাই ষষ্ঠীর জন্য যাব বলে আর কি তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিচ্ছিলাম বাড়িতে। সব প্রথমে ভেবেছিলাম যে এবছরটা যাব না, একটু কাজের চাপও ছিল দাদা ভাইয়ের। তো যাই হোক, পরে ঠিক করলাম যাব। তো ওই জন্য আর কি দেরি করিনি, ফটাফট করে পুজো দিয়ে আর কি সবাইকে সুতো বেঁধে দিয়ে তারপরে আমি রেডি হয়ে গেছিলাম। আমি শুভেচ্ছাও রেডি হয়ে গেছিলো, আমরা সবাই রেডি হয়ে গেছি। তারপরে টোটোতে উঠে পড়েছি, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চলো একবারে টোটোতে তোমাদের সাথে দেখা হচ্ছে। লোকের হ্যাঁ সব লোকের বাড়ি। তো বৈশাখী মেলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো আমরা সেই রোড দিয়ে যাচ্ছি। আমরা চেকপোস্ট হয়ে পিসি মিত্তা স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে আর কি বাসে উঠবো। আমরা সবাই বাসেই যাব। কোনো সময় যদি দিয়া না যায় তাহলে আমরা বাইকে করেই চলে যাই, কিন্তু যেহেতু দিয়েও যাচ্ছে, আমরা 4 জনই যাচ্ছি, তো ওই জন্য আমরা বাসে করেই যাব। তো চলো, ওই দেখো তোমাদের বলেছিলাম না জলপরি, রাশিয়ান জলপরি আসবে, দেখো এসেছে। তো দেখো আমরা বাস টার্মিনালে পৌঁছে গেছি। এখন আমরা বাসে উঠব, তারপরে মালবাজারের জন্য রওনা দেব। তো চলো বাসে ওঠা যাক। এখানটায় বাস টার্মিনালে আজকে অনেক ভিড় ছিল, অনেকেই আর তো যাওয়ার ছিল, জামাই ষষ্ঠী বলে কথা। তো তোমাদের দাদাভাই এখান থেকে টিকিট কেটে নেবে, তারপরে আমরা উঠে পড়বো। কোন বাসে উঠবো দেখি, ওইটাতেই যাবো। জলের মধ্যে পাড়া দিয়ে যাচ্ছিল জল। তো ফাইনালি আমরা টিকিট কেটে বসে পড়েছি সিট নিয়ে। ভালো একটা সিট পেয়ে গেছিলাম, একদম সামনে যে যেরকম আর কি সিট চেয়েছিলাম সেরকমই সিট পেয়েছি, এবং গাড়িও সেরকম পেয়ে গেছিলাম। তো খুব হ্যাপি ছিলাম। তো ওই জন্য চলো বসে পড়েছি আমরা এখন। চলো যাওয়া যাক মালবাজার। তোমাদেরকে দেখাচ্ছি বাইরে অলমোস্ট ছেড়ে দিয়েছে, এখন মিত্তাল থেকে বেরোবো আমরা। বাস ছাড়া মাত্রই কিছুক্ষণ যেতে না যেতেই আর কি জ্যামে ফেসে গেছিলাম আমরা। তো ওখানে অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতন আর কি বাসটা ওখানে দাঁড়িয়েছিল। এক তো গরম ছিল, তবে বাসের মধ্যে ছোট্ট একটা ফ্যান লাগানো ছিল, তাই জন্য আর কি একটু আরাম পেয়েছিলাম। তো আমার আগের চ্যানেলে আমি আমার বাড়ি যাওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু ওই চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে, আগেই বলেছি। তো যাই হোক, ওই জন্য আর ওই চ্যানেলে যখন আমি ব্লগটা শেয়ার করেছিলাম, ওটাতে আমি বাইকে করে আর কি বাড়ি গেছিলাম। তো ওটাতে আরও সুন্দর করে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো যাই হোক, বাসে করে যাচ্ছি, এটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা যারা দেখোনি তারা দেখে নাও। এটা হচ্ছে মায়ের ইচ্ছে কালীবাড়ি সেবকের। এখানে খুব জাঁকজমক আর কি মায়ের ইচ্ছা পুজো হয় এখানটায়। তো যে যায় মানত করে এখানে ফলে যায়, এই জন্য সবাই দূর দূর থেকে এখানে সেবকে পুজো দিতে আসে। আমিও এখানে এসেছি প্রথমে কয়েকবার। আর এটা হচ্ছে করোনেশন ব্রিজ, এটা বাঘপুলও বলে অনেকে, কে না চেনে এই ব্রিজকে। খুবই সুন্দর দেখতে এই ব্রিজটা, অনেক পুরনো ব্রিজ। এখানে যেরকম ভালোটাও আছে দেখতে সুন্দর, অনেক খারাপ ঘটনাও আর কি ঘটে যাচ্ছে এখন ইদানিং। অনেক আগে তো এতটা খারাপ কিছু শুনিনি, বাট এখন তো অনেক খারাপ ঘটনা ঘটে যাচ্ছে, অনেকেই এসে এখানে খারাপ একটা ব্যাপার ক্রিয়েট করছে আর কি। তো যাই হোক, এই কথা বলতে বলতে আর কি যে উদলাবাড়ি পৌঁছে গেছি আমরা। পরে আসবে ডামডিম, তারপরে মালবাজার।
একটু আগে তোমরা শুনতেই পাচ্ছিলে শুভেচ্ছা আমাকে ভূতের গল্প শোনাচ্ছিল, মানে ভয় দেখাচ্ছিল, জঙ্গলে ভূত থাকে গল্প শোনাচ্ছিল আমাকে। ও মোবাইলে অনেক কিছু দেখে 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 শিখে যায়। তো যাই হোক, এই যে মালবাজারের দিকে আমরা ঢুকে গেছি এখন। সামনেই তো মাল পার্ক আছে আর এখানে বাস স্ট্যান্ড আছে। তো আমরা এখানেই আর কি আজকে নেমে পড়বো। এমনি সময় আমরা সুভাষ মোড়ে নামি, আজকে আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়বো কারণ ভীষণ গরম লাগছিল আর ভালো লাগছিল না। তো এখানটা নেমে এখান থেকে আমরা একটা আর কি টোটো ধরে নেব। তো ওই টোটো করে একবারে সোজাসুজি বাড়িতে পৌঁছে যাব। আমাদেরকে আর চেঞ্জ করার দরকার হবে না, গাড়ি বা টোটো একটা টোটোতে হয়ে যাবে। ভূমিকরণে ঠেলে ঠেলে চলে আসলো। নষ্ট হয়ে গেল মানে একটা লাগাতে রাখতে লাগে শোয়ের জন্য সবগুলো খুলে দিছে। ফাইনালি আমরা মালবাজারে পৌঁছে গেছি, মালবাজারে ঢুকে গেছি আর কি। এখন আমরা ঘড়ি মোড়ে দাঁড়িয়ে আছি। তোমার দাদাভাই গেছে মিষ্টি আনতে। তো আমরা এই যে ঘড়ি মোড়ে এখন দাঁড়িয়ে আছি, আর 5 মিনিট গেলে বাড়ি পৌঁছে যাব। তো চলো আর 5 মিনিট পরেই যাওয়া যাক বাড়িতে। তো দেখো, দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছে গেছি। এই যে বাড়ি, আমাদের বাড়িতে যেতে এই গলিটা পড়ে। তো দিয়া শুভেচ্ছা আগে যাচ্ছে ওর বাবার সাথে, আর দিয়াও চলে গেছে। তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে যেন টাটা, বাই।